হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ছোট্ট একটা ভিডিও হবে। ভিডিওতে আসলে পদ্মা সেতু কিভাবে বাইক নিয়ে পারাপার হবেন, কি কি লাগে এবং কত টাকা লাগে এবং যাওয়ার খরচ এবং কি প্রবলেম আছে কি প্রবলেম নাই সবকিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। কত করে? 800। এটা জায়গা হইব না তো মনে হয়। জায়গা হবে, জায়গা হবে ভাই। আপনার গাড়ি উড়াই দিব, গাড়িতে কোনো দাগ থাকে বলে করতে হবে। টাকা দিয়ে দাও। বাসন মানটা না ফ্রিটা ফ্রি। কিন্তু ঘটনা হচ্ছে আমি আগে দেখা লই ভাই, পরে পেরালে লাভ নাই। আপনার ডাবল স্ট্যান্ড হয় না ভাই, ধরা দিলে করলে তো 6টা হুন্ডা উড়াই আর অন ভাই 6টা। হ্যাঁ গাড়ি কিন্তু অনেক পারি হে জানি। আগে বুঝ জ্বালাও বাজান। স্ট্যান্ড বানাই নিছে। হ্যাঁ স্ট্যান্ড বানাই নিছে ভাই। গিয়ারে রাখেন তাহলে 19-20 হইলে 30 কিলো গাড়ি দৌড়ান দিব। ব্যাগে সমস্যা হইব না, ব্যাগ তো ওই গাড়িতে উপরে। মানে ডাঙ্গা এটা পিছন দিকে রেখে দিলে। হ্যাঁ হ্যাঁ সামনে উপরে দিয়া দইটা ঠিক মতো তাইলে পালসার ভাই ভারী আছে। ক্লাচে রাখছেন গাড়িটা? আরেকটা গাড়ির ব্যবস্থা করুন ভাই। খালি ভাই গাড়িতে না লাগলে হইলে বামে পরে নিয়ে আগে সোজা ভাই। আপনি বেশি বামে নিয়ে নিছেন, আরো ডাইনে নিতে পারবেন। ভাই ভাই লাগতেছে ভাই ভাই এটা আরো ডাইনে নিতে হবে। অনেক জায়গা আছে, অনেক জায়গা। আমার আঙ্গুল বাজান, বাস্তা আছে বাজান। এখানে আইসা ওটার সামনে মাঝখানে চলে আসো। ওই গাড়ি দুটা কাল। আপনারাও বাইকে বসে পড়েন ভাইয়া, ব্যালেন্সটা ভালো পাবেন। তো খুব জ্বালাইতেছে আমারে। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন কম বেশি সবাই জানেন যে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার কিছুদিন পরেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিন্তু পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এই কারণে বললাম কারণ কিছু উৎসুক জনতা, কিছু উৎসুক বাইকার আসলে এই পারের ওই পারের সবাই মিলে এমন বড় একটা হ্যাসেল হয় এবং বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আসলে এই আইনটা জারি করতে বাধ্য হয় আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট। আমি আসলে এটা সম্বন্ধে ধারণা রাখি না যে আসলে বাংলাদেশ বাদে পৃথিবীর কোনো দেশে এরকম কোনো বিশাল আকারের ব্রিজ আছে যেটা আসলে মোটরসাইকেল চলাচল বন্ধ আছে কিনা। আসলে এটা আমাদের বাইকারদের জন্য খুবই লজ্জাজনক একটা ঘটনা। বিশ্বাস করেন আমার প্রচন্ড লজ্জা লাগতেছিল। পদ্মা সেতু থেকে আসলে টোটাল ভিউটা যত উপভোগ করার মতো ছিল, এই উপভোগ করার চাইতে আমার বেশি লজ্জা লাগতেছিল, খুবই লজ্জা লাগতেছিল। সবাই আশেপাশে থেকে কেমন ভাবে যেন তাকাইতেছিল। কোরবানি গরুর পিকআপে উঠাইলে যেরকম একটা ভিউ হয় না, কোরবানি গরু শহরে আইসা তার সবার দিকে তাকায় থাকে, সবাই গরুর দিকে তাকায় থাকে, আমার মনে হইতেছিল সবাই আমাদের দিকে তাকায় আছে। খুবই লজ্জা লাগতেছিল, আসলে খুবই লজ্জা লাগতেছিল। এটা আসলেই বাংলাদেশের বাইকারদের জন্য খুবই লজ্জাজনক একটা ঘটনা যে তাদের অ্যাক্টিভিটিসের কারণে, তাদের অসতর্কতার কারণে আজকে আমাদের এরকম একটা শাস্তি পেতে হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই শাস্তি। আজকে হয়তো আমরা যারা ট্রাভেল করতেছি তাদের একবার দুইবার, কিন্তু যারা এই পার ওপারের মানুষ তারা যে কি পরিমাণ হ্যাসেলে পড়তেছে এটা আসলে এই পার ওপারের মানুষরাই জানে এবং অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমাদের সাথে একটা বাবা আর একটা ছেলে ছিল যারা আসলে বরিশাল যাচ্ছিল, রেগুলারই তাতে যেতে হয়। এরকম অনেক মানুষজন আছে যাদের আসলে প্রয়োজন কিন্তু তারা এখন যেতে পারে না, শুধুমাত্র আমাদের মতো বাইকাররা যারা এই জিনিসটা করছে এদের জন্য। তো আমরা আসলেই লজ্জিত
এই টোটাল ব্যাপারটার জন্য। এভাবে পিক আপে করে আসলে মোটরসাইকেল পারাপার হওয়াটা আসলেই অনেক হ্যাসেলের একটা ম্যাটার। আমি অনেক কষ্টে বাইকটা ধরে রাখছিলাম, কিন্তু যাওয়ার সময় আমার বাইকে কোনো ক্ষতি হয় নাই, বাট আসার সময় আমার বাইকে একটা দাগ লেগে যায় এবং বড় আকারে দাগ লেগে যায়, এবং এটা উঠানো নামানোটা অনেক হ্যাসেলের ব্যাপার। কিন্তু এই ছাড়া আর কোনো সাবস্টিটিউট কোনো ওয়ে নাই। নিচে ফেরিও বন্ধ আছে। হ্যাঁ, লঞ্চে যাওয়া যায়, কিন্তু সময় অনেক বেশি লাগে এবং ওইখানেও প্রায় 4 থেকে 500 টাকা লাগে, অনেক সময় 300 টাকা লাগে। আর সবচেয়ে হ্যাসেল হইতেছে যতক্ষণ পর্যন্ত পিক আপ পুরোটা না ভরবে ততক্ষণ পিক আপ ছাড়বে না। যার কারণে যদিও আমি এখন সময় লাগে নাই, আমি লাস্ট বাইক ছিলাম, কিন্তু অনেকেই কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ওয়েট করছে পুরো পিক আপ ফুল হওয়ার জন্য। যার কারণে এই 800 টাকা দিয়ে আমার পদ্মা সেতু পার হইতে হয়েছে। এটা ডিপেন্ড করে যে পিক আপ কতটা বড় এবং কয়টা বাইক এটাতে করে পারাপার হচ্ছে। তাই আমি বলবো যে আপনারা বাইকাররা যারা আছেন অবশ্যই নিজ দায়িত্বে, নিজ সিকিউরিটি নিয়ে, নিজের সেফটি নিয়ে আসলে এটা পারাপার হইতে হবে। বাইকের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যতই ওরা বলুক না কেন যে খুব যত্ন করে উঠাই দিবে, খুব যত্ন করে নামাই দিবে। নামানোর সময় ওরা হেল্প করে নাই। আমাদের যাওয়ার সময় কেউই ছিল না, মাত্র ড্রাইভার আর একটা ছেলে ছিল, আর আমরা সবাই নিজেরা ধরে ধরে আমাদের বাইকগুলো নামাইছি। বাট আসার সময় আমি অবশ্যই সাপোর্ট পাইছি। যার সাপোর্ট পাইছি তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এটা লাইনেরই একটা ছেলে, মানে এই পদ্মা সেতু পারাপার হওয়ার পিক আপের লাইনের ছেলে, তার সাথে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সবাই রে। ইস্যুটা হচ্ছে গাড়ি উঠাই দেওয়ার লোক অনেক আছে, নামাই দেওয়ার লোক নাই। এরা বলে যে নামাই দিবে, আর ওই পারে থেকেই টাকা রেখা দেয়। তো যার কারণে আসলে একটু প্রবলেম। আর মাঝে মাঝে যেখানে গাড়ি নামায় এখানে পুলিশ একটু প্রবলেম করে। তো যার কারণে ওরা নামানোর জন্য কোনো ফিক্স এরিয়া রাখে না, এবং আপনাদের নিজেদেরটা নিজেদের নামাইতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। কেমনে পদ্মা পার হবেন এটা ছোট্ট একটা ভিডিও আপলোড দিলাম আর কি। পদ্মায় প্রথম জার্নি, প্রথম। আমি আমার প্রথম কমেন্টে একটা ছেলের নাম্বার দিয়ে দিব। ও আসলে মানে আমি ফেরার সময় মাদারীপুর থেকে ওর কন্ট্যাক্ট নাম্বার নিয়েছিলাম, কারণ ওরা হচ্ছে অ্যাকচুয়াল লাইনের, অনেকে লাইন ছাড়াও এখানে পারাপার করায়, তাদের গাড়িতে উঠবেন না আমার সাজেশন রইল। কারণ আসার সময় তার ব্যবহার থেকে শুরু করে তার আসলে যেই সার্ভিসটা ছিল, যে বাইক উঠানো নামানো, তার খুব ভালো লাগছে। যার কারণে তার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। সবাই ওই কমেন্টে একটু রিয়েক্ট করবেন, যেন এই ভিডিওটা যেই দেখুন না কেন তার সাথে যোগাযোগ করে সঠিক সার্ভিসটা নিতে পারে। আমি আসলে জানি না যে পদ্মা সেতুতে কবে আমরা আসলে স্বাভাবিকভাবে বাইক নিয়ে চলাচল করতে পারবো। আসলে আমরা যারা ট্রাভেল করতেছি তাদের জন্য না হলেও অন্তত এপার ওপারের মানুষ যারা আসলে রেগুলার বাইক দিয়ে, মোটরসাইকেল দিয়ে যাতায়াত করে, তাদের প্রয়োজনের জন্য হলেও এই শাস্তিটা গভর্নমেন্ট আমাদেরকে রিমুভ করে দেয়, এই আমার আশা। অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, যেন আসলেই আমরা এটা আলোচনা সমালোচনা উত্থাপন করতে পারি পজিটিভলি গভর্নমেন্টের সামনে এবং সোসাইটির সামনে, যেন আসলেই বাইকারদের এই ভুলগুলা রিমুভ করে বা বাইকারদের এই শাস্তিটাকে রিমুভ করে নতুনভাবে সুযোগ দেওয়া হোক পদ্মা সেতুতে, অন্তত যাদের প্রয়োজন তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। অবশ্যই ট্যাগ করতে ভুলবেন না যারা আসলে রেগুলার পদ্মা সেতু দিয়ে পারাপার হতে চায় মোটরসাইকেল নিয়ে।